আমরা যারা পোষা প্রাণী ভালোবাসি তারা সবসময় ওদের জন্য সেরাটাই চাই, তাই না? কিন্তু মাঝে মাঝে আমাদের খুব ভালো একটা উদ্দেশ্য না জেনেই একটা বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমি আমার নিজের করা ঠিক এমনই একটা ভুলের গল্প বলবো, যা থেকে পোষা প্রাণীর সব মালিকদের জন্য একটা জরুরি শিক্ষা আছে। একটু ভাবুন তো, ঘরটাকে সুন্দর, সতেজ আর সুগন্ধি রাখতে কে না চায়? কিন্তু কি হবে যদি আপনার এই নিরীহ চেষ্টায় আপনার আদরের পোষা প্রাণীটার জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়? ব্যাপারটা অদ্ভুত শোনালেও এটাই সত্যি। আর আজ আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমার গল্পটাও শুরু হয়েছিল খুব সাধারণ একটা জিনিস দিয়ে। এমন একটা জিনিস যা হয়তো আপনাদের অনেকের বাড়িতেই আছে। আমি তখন ঘুণাক্ষরেও টের পাইনি যে আমার এই সাধারণ কাজটা একটা কত বড় ভুলের দিকে এগিয়ে যাচ্ছে। আমার চাওয়াটা ছিল একদম সিম্পল। আমি শুধু চেয়েছিলাম আমার বাড়িটায় একটা ফ্রেশ, একটা রিল্যাক্সিং ভাব আসুক। মানে সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে যদি একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, মনটা এমনিতেই শান্ত হয়ে আসে, তাই তো? ঠিক এটাই ছিল আমার ভাবনা। আর এই মনোরম পরিবেশটা তৈরি করার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করা শুরু করি সেটা হলো একটা এসেনশিয়াল অয়েল ডিফিউজার। আজকাল তো এটা খুব জনপ্রিয়, অনেকেই ঘরটাকে সুগন্ধি রাখতে এটা ব্যবহার করেন। কিন্তু আমি জানতাম না এখানেই আমার সেই বড় ভুলটার শুরু হচ্ছিল। আচ্ছা, তাহলে আসল কথায় আসা যাক। কেন এই সাধারণ দেখতে যন্ত্রটা, যা আমাদের জন্য এত আরামদায়ক, আমাদের বিড়াল বন্ধুদের জন্য একটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে? চলুন এর পেছনের কারণটা একটু তলিয়ে দেখা যাক। বিষয়টার একেবারে গোড়ায় আছে এসেনশিয়াল অয়েল টক্সিসিটি, মানে এসেনশিয়াল অয়েল থেকে হওয়া বিষক্রিয়া। এই তেলগুলো আসলে কিছুই না, গাছের খুব ঘন, মানে কনসেন্ট্রেটেড নির্যাস। আর এই জিনিসটাই যখন বাতাসে ছড়িয়ে পড়ে বা ওদের গায়ে লাগে, তখন সেটা বিড়ালের শরীরে ঢুকে মারাত্মক ক্ষতি করতে পারে। একবার এই তালিকায় থাকা নামগুলো দেখুন: টি ট্রি, ল্যাভেন্ডার, পিপারমিন্ট, লেবু। এগুলো তো আমরা হরহামেশাই ব্যবহার করি, ভাবা যায়। অথচ এই সাধারণ তেলগুলোই বিড়ালদের জন্য সাংঘাতিক বিষাক্ত হতে পারে। এই কথাটা কিন্তু সব কিছু একেবারে পরিষ্কার করে দেয়। আমরা প্রায় ধরে নিই যে জিনিসটা আমাদের কোনো ক্ষতি করছে না সেটা আমাদের পোষা প্রাণীদেরও করবে না। কিন্তু এটা যে কত বড় একটা ভুল ধারণা, কারণ ওদের শরীর আর আমাদের শরীর একদমই আলাদাভাবে কাজ করে। তাহলে প্রশ্নটা হলো, বিড়ালের শরীর ঠিক কী কারণে এতটা আলাদা? কেন ওরা এই তেলগুলো সহ্য করতে পারে না যা আমরা পারি? চলুন পরের স্লাইডে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। প্রক্রিয়াটা খুবই সরল কিন্তু ভয়ঙ্কর। দেখুন, ডিফিউজার থেকে তেলের একদম ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়ায়। বিড়াল যখন নিঃশ্বাস নেয় বা নিজের গা চাটে, তখন এই কণাগুলো ওর শরীরে ঢুকে যায়। আসল সমস্যাটা শুরু হয় এরপরে। ওদের লিভারে এমন একটা জরুরি এনজাইম নেই যা এই তেলের যৌগগুলোকে ভেঙে শরীর থেকে বের করে দিতে পারে। ফলে কি হয়? এই বিষটা শরীরেই জমতে থাকে আর শেষমেশ লিভার ফেলিয়ার বা মারাত্মক শ্বাসকষ্টের মতো ঘটনাও ঘটাতে পারে। এই চার্টটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা মানুষের যেখানে অনেক বেশি, কুকুরের মাঝারি, সেখানে বিড়ালের ক্ষমতা প্রায় নেই বললেই চলে, মানে একদমই কম। এই ছবিটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে ওরা কতটা অসহায় আর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তবে এত সব শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। এখন আমরা আলোচনা করব কিভাবে খুব সাধারণ কিছু পদক্ষেপ নিয়ে আমাদের বাড়িটাকে পোষা বন্ধুদের জন্য আরও নিরাপদ করে তোলা যায়। এই স্লাইডটা খুব কাজের। দেখুন, বাঁদিকে আছে কোন জিনিসগুলো এড়িয়ে চলতে হবে আর ডানদিকে আছে সেগুলোর নিরাপদ বিকল্প। যেমন ধরুন, এসেনশিয়াল অয়েল ডিফিউজারের বদলে ঘরে আলো বাতাস খেলতে দিন, অথবা পোষ্যদের জন্য নিরাপদ এমন স্প্রে ব্যবহার করুন। দারুচিনির মতো মশলা হালকা আঁচে ফোটানো কিন্তু ঘরকে সুগন্ধি করার একটা দারুণ উপায়। এই সংখ্যাটা দেখুন, 1। মানে এই ঝুঁকিটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য মাত্র একটা পোষা প্রাণীর ক্ষতি হওয়াই যথেষ্ট। আমার পোষ্যটির তো কিছু হয়নি, এই ভাবনাটা আসলে খুব বিপজ্জনক, কারণ দুর্ঘটনা ঘটতে এক মুহূর্ত সময় লাগে না। তাই প্রতিরোধের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সুতরাং সব মিলিয়ে আজকের আলোচনার মূল শিক্ষাটা কি? এটাই যে শুধু এসেনশিয়াল অয়েলই নয়, যে কোনো নতুন জিনিস, সেটা একটা ইনডোর প্ল্যান্ট হোক, কোনো ক্লিনিং প্রোডাক্ট হোক বা অন্য কিছু, ঘরে আনার আগে একবার অন্তত যাচাই করে নেওয়া উচিত যে তা আমাদের পোষা বন্ধুদের জন্য নিরাপদ কিনা। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম, আমাদের চারপাশের আর কোন কোন সাধারণ জিনিস আমাদের অজান্তেই পোষা বন্ধুদের জন্য বিপদ ডেকে আনছে? একটু ভাবুন আর চারপাশটাকে ওদের চোখে দেখে ওদের জন্য আরও একটু বেশি নিরাপদ করে তুলুন।